ক্রিয়াযোগ এক পবিত্র আধ্যাত্মিক যৌগিক পদ্ধতি। বলা হয় ক্রিয়াযোগ এক বৈজ্ঞানিক পদ্ধতি। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী এই ক্রিয়াযোগ সাধনা করতে বলেছেন এবং তিনি তার গুরুদেব মহাবতার বাবাজি মহারাজের কাছ থেকে এই ক্রিয়া লাভ করেছিলেন। শ্রী শ্রী বাবাজি মহারাজের নির্দেশেই যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী সংসারী মানুষের মধ্যে এই ক্রিয়াযোগের প্রচার করেন। যোগীরাজ লাহিড়ী বাবা বলতেন, ক্রিয়া করবার দিক দেশ কালের কোনো নিয়ম নেই। যার যে সময়ে বা যখন শরীর মন সুস্থ থাকে তখনই ক্রিয়া করা কর্তব্য। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর মতে প্রতিদিন একই সময়ে যে ক্রিয়া করতে হবে তার কোনো প্রয়োজন দেখা যায় না। তবে যারা প্রথম অভ্যাস করছেন তাদের পক্ষে নিয়ম করে চললে চিত্তপ্রসাদ লাভ হয়, কিন্তু ক্রিয়াতে স্থিতিলাভ করতে পারলে আর কোনো নিয়মের প্রয়োজন নেই। তার মানে কিন্তু এই নয় যে প্রতিদিন ক্রিয়া অভ্যাস করা হবে না বা করার প্রয়োজন নেই। শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী বলেন যে সকলেরই ক্রিয়া সম্বন্ধীয় গ্রন্থ পড়া উচিত। কোমর, হৃদয় ও কণ্ঠ এই তিন স্থান উন্নত করে সমান বায়ুর প্রবাহে ক্রিয়া করা কর্তব্য। এই সমান বায়ু বলতে যে বিভিন্ন বায়ু, ব্যান, উদান, সমান ইত্যাদি, এই সমান বায়ুর কথাই কিন্তু যোগীরাজ উল্লেখ করেছেন। যোগীরাজের মতে এই সমান বায়ু প্রবাহে ক্রিয়া করার ফলে ব্রহ্মজ্ঞানের উদয় হয়। যোগাভ্যাসী কখনো এমন কাজ করবেন না যাতে শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত ও লম্বা হয়। মেঘ গর্জনের সময় ক্রিয়া করা উচিত নয়। সকালের ক্রিয়াতে রাত্রির পাপ নাশ হয় এবং সন্ধ্যার ক্রিয়াতে দিবার পাপ নাশ হয়। অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ী বলছেন যে সকালবেলায় ক্রিয়াভ্যাস করলে গত দিন বা গত রাতের পাপ নাশ হয়, আর সন্ধ্যাকালে ক্রিয়াভ্যাসের ফলে সারা দিনের করা পাপ নাশ হয়। সকালের ক্রিয়াতে নাশ হয় রাত্রির পাপ, আর সন্ধ্যার ক্রিয়াতে নাশ হয় দিবার পাপ। শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী আবার বলছেন যে শীত ও বসন্তকালে অধিক ক্রিয়া করা উচিত। অধিক ক্রিয়া করলে নেশা হয় এবং মাথার পশ্চাতে শব্দ শোনা যায়, আর তাকেই নাদ ব্রহ্ম বলে। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর মতে প্রাণায়ামের নেশায় বুঁদ হয়ে ব্রাহ্মী স্থিতি লাভ করে অনাসক্তভাবে এই সংসারে বিচরণ করবে। প্রাণ কর্ম করলেই দেবত্বে প্রতিষ্ঠিত হওয়া যায়। অর্থাৎ গৃহীর ভগবান শ্রী শ্যামাচরণ লাহিড়ী বলছেন যে ঈশ্বর লাভের জন্য, ব্রাহ্মী স্থিতি লাভের জন্য কখনো সংসার ত্যাগের প্রয়োজন নেই। অর্থাৎ সংসারে থেকে যে কোনো গৃহী ব্যক্তি দিবারাত্র নিষ্ঠার সহিত ক্রিয়া অভ্যাস করলে তাঁর ব্রাহ্মী স্থিতি লাভ ঘটে, তিনি দেবত্বে প্রতিষ্ঠিত হতে পারেন। শ্রী শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মতে কোনো প্রকারেই অর্থের দাস বা অর্থের কীট হওয়া উচিত নয়। তিনি বলেন যে মানুষ ভাবে অনেক অর্থ রোজগার করাটাই পুরুষার্থ, কিন্তু বাস্তবে তা নয়। কতটা তেজস্বী হয়ে আত্মসাধনা করতে পারা যায় সেটাই প্রকৃত পুরুষার্থ। যে মনকে অর্থের রোজগারের দিকে সর্বদা নিয়োজিত রাখি আমরা, সেই মনকেই যদি কিছুটা ঈশ্বর সাধনায় রাখতে পারা যায় তার চেষ্টা সকলেরই করা উচিত।
যোগীরাজ বলছেন যে প্রতিটি মানুষেরই উচিত শুধুমাত্র বহির জগতে তার মনকে নিবিষ্ট না রেখে আত্মকর্মের মাধ্যমে নিজের স্বরূপকে উপলব্ধি করা উচিত। ঈশ্বর সাধনার জন্য আমরা সময় পাই না, এ কথা কিন্তু ঠিক নয়। এই ব্যাপারে যোগীরাজ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তার মতে কোনো মানুষ যদি বলে যে আমি সময় পাই না ঈশ্বর সাধনার জন্য, সে কথা সর্বৈব মিথ্যা। কিছুটা সময় বের করে নিয়ে সকলেরই আত্মসাধনা করা উচিত আর আত্মারামের সাথে যোগ সুস্থ স্থাপন করে কূটস্থে অবস্থান করাই প্রকৃত ঈশ্বর উপাসনা। তাই শ্রী শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মতে আত্মকর্মের মাধ্যমে প্রাণ কর্মে নিবিষ্ট থাকতে পারলে তবেই আত্মসাক্ষাৎকার সম্ভব। সুতরাং তাঁর অর্থাৎ যোগীরাজের সেই উক্তি আবার আমরা মনে করিয়ে দিই যে পাপ নাশ করতে গেলে সকাল সন্ধ্যা দুই বেলা অবশ্যই ক্রিয়াভ্যাস করা কর্তব্য। অর্থাৎ যোগীরাজের মতে সকালের ক্রিয়ায় গত রাতের পাপ নাশ হয় এবং সন্ধ্যার ক্রিয়ায় সারা দিনের পাপ নাশ হয়। অর্থাৎ সকাল সন্ধ্যায় দুবেলা যারা ক্রিয়াভ্যাস করেন তারা কোনো রকমভাবেই পাপের ভাগী হন না। সুতরাং বন্ধুরা, আজকের এই আলোচনায় আপনাদের কাছে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর ক্রিয়াযোগ সম্বন্ধে যে বক্তব্য এবং কিভাবে ক্রিয়া সাধনার মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে তার উপদেশ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করলাম। আজকের এই ভিডিও যদি আপনার আধ্যাত্মিক জীবনকে বিন্দুমাত্র প্রভাবিত করে থাকে এবং এই ভিডিওর আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মঙ্গল হোক আপনার। সেই পরম করুণাময় ঈশ্বরের কৃপায় আপনার জীবন পরিপূর্ণ হোক। ধন্যবাদ।